জানো তো রাত্রেবেলায় আজকে একটা বিয়ে বাড়ি আছে, তাই সকালে অল্প একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। আর গলার অবস্থা যেহেতু খারাপ, সেহেতু প্রত্যেক দিনই এখন তুলসী পাতাটা খাচ্ছি, আর সাথে এই ডাবর চ্যবনপ্রাশ। জানি না কি হচ্ছে, আমার তো কাশি থামছেই না। তো আজকে ছিল শাক, তার সাথে আলু পোস্ত, তার সাথে ছিল পাঁপড় ভাজা, আর সাথে ছিল কাচ্চি। তো ব্যাস এটাই আমার লাঞ্চে ছিল। তো চলো এবার রাতে চলে যাওয়া যাক। তো রাত্রেবেলায় আমি গিয়েছিলাম একটা রিসেপশন বাড়িতে। তো সেখানের ব্রাইডকেই তোমাদেরকে আগে দেখালাম, আর ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর ছিল। আমি একদম চলে গেছি মেন কোর্সে, কারণ আমি না আর স্টার্টারের আইটেমগুলো ভিডিও করার টাইমই পাইনি, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। তো এমনি নর্মালি যা খাবার ছিল সেই তোমাদেরকে দেখালাম। পনির পকোড়া ফার্স্টে দিয়েছিল, তার সাথে ছিল কুলচা, পোলাও, তার সাথে মাটন, সব কিছুই তো তোমরা দেখতে পেলে। লাস্টে ওই চাটনি, তার সাথে মিষ্টিও ছিল। তো মিষ্টি আমি ওই একটা সন্দেশ নিয়েছিলাম, ব্যাস এই আর কি। আর আইসক্রিমের স্টল ছিল, কিন্তু আইসক্রিম আমি খেতে পারলাম না। ঠাকুমা নিল একটা আইসক্রিম, ঠাকুমা এমনিতেই নিরামিষ খায় তাই আইসক্রিম নিল। আর এই শীতের দিনে আমি যদি আইসক্রিম খাই তাহলে তো আমার গলা আরোই খারাপ হয়ে যাবে। আর বিয়েবাড়িটায় আসতেও কিন্তু আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল, সেই জন্য প্রচুর ভিড় হয়ে গিয়েছিল বিয়েবাড়িতে। আর এতই ভিড় যে আমি ওদিকে যেতেই পারিনি, মানে স্টার্টারের আইটেমগুলো দেখতেই যেতে পারিনি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দেন আমাদের রাত্রেবেলায় বাড়ি ফিরতে ফিরতে ওই 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে, কারণ আমরা 10টা নাগাদ ওখান থেকে বেরিয়েছি। আর আমি একবারই আজকে বাড়ি চলে যাচ্ছি, কারণ এরপর ছুটি আছে দুদিন, সেই কারণে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সামনে বাবা যাচ্ছিল, মানে বাবা ছিল সামনে বসে।